আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবারে আয়োজন করেছি চিকেন বিরিয়ানি। আমি যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করি, তার রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপের সামান্য একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করা শেষ, উঠিয়ে রেখেছি। এখানে 1 কেজি মুরগি মাংস রয়েছে। আর এখান থেকে এই যে এতখানি করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আমি বিরিয়ানিতে কখনো পেঁয়াজ বাটা ব্যবহার করি না, পেঁয়াজের বেরেস্তাটাই ব্যবহার করি। আর এতটুকু রেখে দিব সেট করার জন্য। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে বেরেস্তাটা মাখিয়ে রাখবো। আজকে আমার ঘরে টক দই নেই, এই জন্য মিষ্টি দই আছে, মিষ্টি দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। টক করার জন্য এই যে লেবু, একটা আমান লেবু দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে ঝাল দিচ্ছি, কাঁচামরিচ বাটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি ঝাল বেশি খাই, এই জন্য মরিচ বাটাটা একটু বেশি দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো জিরা বাটা দিচ্ছি। এখন 1 প্যাকেট বিরিয়ানি মশলা, রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। 4টা আস্ত এলাচ থেতো করে দিয়েছি, 3টা লবঙ্গ আর 2টা দারচিনি দিয়ে দিলাম। কটা তেজপাতা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ সজের গুঁড়া, 7-8টা গোলমরিচ, 7-8টি কাবাব চিনি, 1/2 চা চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ কাজু এবং কাঠবাদাম বাটা। হাতে মেখে ম্যারিনেট করে রাখলে বেশি ভালো লাগে, তবে আমার হাতে সময় নেই, এই জন্য এখনই চুলা ধরিয়ে এটা মিক্স করে নিব। এখন আমি পোলাওটা রান্না করে নিব। এজন্য এখানে 2.25 লিটারের একটা বোতলে পানি নিয়েছি। 1 কেজি পোলার চাউল রান্না করব, তার জন্য 2.25 লিটারের বোতল, কিন্তু যেটা 1.75 লিটার যেটা, সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। এইটাই ঠিক। এখান থেকে এতটুকু পানি নেবেন, তাহলে আপনার পোলার চাউলটা একদম পারফেক্ট হবে আশা করছি ইনশাল্লাহ। পানি গরম করতে দিয়েছি, এখানে আমি একটি লেবু চিপে দিব। লেবু চিপে দিলে পোলাওটা ধবধবে এবং ঝরঝরা হয়। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসে কোনো রকম পানি দেইনি। মুরগির মাংস যতটুকু পানি ছেড়ে দিয়েছে সেটা দিয়ে সিদ্ধ হচ্ছে, আর মশলাটাও কষা হচ্ছে। এর সঙ্গে টমেটো সস দিয়ে দিব, আমার জানের হাতের বানানো স্পেশাল টমেটো সস। 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আর 1 মুখা দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। ব্যাস, মাংস রান্নার সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করে নেব। এটা কিন্তু বারবার ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে, যেহেতু আদা বাটা আর বাদাম বাটা রয়েছে, এজন্য এটা বারবার নেড়ে দিতে হবে। এখন পোলাওটা রান্না করে নিব। তেল অল্প করেই দিব, কারণ যেহেতু মাংসের মধ্যে অলরেডি তেল মশলা সবই রয়েছে। যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দারচিনি 3 টুকরো দারচিনি, আর 5টা এলাচ দিয়ে দিলাম, 4টা লবঙ্গ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে গরম পানিটা দিয়ে দিলাম। এখন এটা গরম হলে, আজকে কোনো রকম ঝামেলা করব না। আমি এমনিতেও পোলাও ভেজে রান্নাটাকে একটু ঝামেলা মনে করি, এজন্য এভাবেই পোলাও রান্না করি। পোলাওটা ঝরঝরাও হয়, খেতেও ভালো লাগে। পানি গরম হয়ে গেছে, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন চাউলগুলো এখন একটু কয়টা কাবাব চিনি দিয়ে দিলাম।
আর সামান্য একটু হাফ চা চামচের মতো শাহি জিরা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ জোরে দিয়ে চালটা যখন এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে পোলাও রেডি হয়ে গেল আমার। এখন বেশি আর ঝামেলা করব না, সেট করব না, সরাসরি মাংসটা পোলাওর মধ্যে দিয়ে চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তা মেখে রাখাটুকু এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিলেই হয়ে যাবে বিরিয়ানি। আলহামদুলিল্লাহ, বিরিয়ানি রান্না শেষ। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।